রাতে ঘুম হয় না, সারা রাত হরিনাম জপ করলেও ঘুম আসে না। কি করলে ঘুম হবে? কেউ যদি না ঘুমিয়ে হরিনাম জপ করেই কাটিয়ে দিতে পারে, সে তো অত্যন্ত সুন্দর কথা। কিন্তু দিনের বেলায় ঘুমের কথা লেখেননি। দিবানিদ্রা উচিত নয়। আপনার যদি দিনরাত অনিদ্রায় কাটে কিংবা খুব কম ঘুম হয়, তবে সেটি অসুস্থতা বলে বুঝতে হবে। মানসিক উত্তেজনা, মস্তিষ্কের রক্তচাপ, উত্তেজক জিনিস খাওয়া, অতিভোজন কিংবা উপবাসী থাকা ইত্যাদির কারণে অনিদ্রা হয়। অনিদ্রা নিরাময়ের জন্য ভেষজ চিকিৎসকেরা বলেন, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাওয়া নিষিদ্ধ। অবশ্যই বৈষ্ণব মানুষ এই সমস্ত খান না। ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া উচিত। গ্রামাঞ্চলে মাঠে ঘাটে বিলে শুষ্নী শাক পাওয়া যায়, চারপাপড়িওয়ালা সবুজ শাক। সেই শাক রান্না করে ভাতের সঙ্গে খেতেও সুস্বাদু। এই শাক খেলে ভালো ঘুম আসে, তাই অনেকের শুষ্নী শাককে ঘুম শাক বলেন। কিংবা 15 দিনের মতো রোজ ভোরে খালি পেটে শুকনি শাকের রস 2 চামচ করে খেলে অনিদ্রা ঘুচে যাবে। অসংখ্য গণিত ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর গাত্র থেকে প্রকাশিত হয়েছে বিন্দু বিন্দু ঘর্ম আকারে। আর সেই মহাবিষ্ণুর কারণ সমুদ্রের যোগনিদ্রায় সমাসীন। কিংবা গোচারণে গিয়ে শ্রী বলরাম ঘোরাঘুরি করে কোনো এক বৃক্ষছায়ায় সবুজ ঘাসের ওপরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। আর সখাগণ তার সুখনিদ্রার উদ্দেশ্যে কেউ পদ্মপাতায় মৃদুমন্দ বাতাস করছে, কেউ তার কোলে বলরামের মাথা ধরে রেখেছে, কেউ তার শ্রীপাদপদ্ম টিপে দিচ্ছে, কেউ মৃদুমন্দ গুনগুন করে ভগবৎ সম্বন্ধীয় গান করছে। প্রভু বলরাম গভীর সুখনিদ্রায় শায়িত হয়েছেন। এইভাবে শয়নকালে ভগবানের চিন্তা করলে ভালো ঘুম হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রী গুরু জয়।